পারবো না যে। চিন্তা করো না গো, ব্যাস মন লাগিয়ে কাজ করো। আমি শুনেছি যারা পরিশ্রম করে তারা নিশ্চয়ই ফল পায়। সুনিতা মনুর সাথে কথা বলে বাড়ি যেতে শুরু করে। বাড়ি যাওয়ার সময় সুনিতা সুষমাকে দেখতে পায়। আরে সুনিতা, কেমন আছিস? আর মনু দাদা? একটা গ্রামে জ্ঞানদেব নামের একজন মুচি থাকতো। জ্ঞানদেব গ্রামের রাস্তায় বসে আসা যাওয়ার পথে লোকদের ধানীপুর গ্রামের মুখিয়া বাজারে বসেছিল যে তখনই জমিদার একজন শহরের ব্যক্তির সাথে সেখানে এসে পৌঁছালো। জমিদারকে দেখে মুখিয়া হাসতে হাসতে বলল, আরে কি হয়েছে জমিদার? আজকে সকাল সকাল বাজারে এসেছো, কি ব্যাপার? আর তোমার সাথে শহরে লোকটা কে? প্রধান মশাই, এর নাম হলো আরিয়ান। আপনার সঙ্গে দেখা করার জন্য এনেছি। আমি ঠিক বুঝলাম না জমিদার, পরিষ্কার করে বলো তো কি ব্যাপার। দেখুন প্রধান মশাই, আমাদের গ্রাম এখন ভিআইপি এরিয়াতে চলে এসছে বটে। তেহরনপুর নামের একটা গ্রাম ছিল যেখানে রেখা নিজের বর রাধের সাথে থাকতো। দুজনেই খুব বয়স্ক ছিল, ওদের কোনো সন্তানও ছিল না। নিজেদের ঘর চালানোর জন্য রাধে গ্রামে রিক্সা চালাতো। ওদের ঘরের পাশেই সুশান্ত আর অস্মিতার ঘর ছিল। প্রত্যেক বছর বাচ্চাদের জন্য ফুলঝুরি আর বোম বানিয়ে দিওয়ালির সময় বিক্রি করত। লক্ষণ নিজের বউ দীপা আর ছেলে অনুপের সাথে থাকতো। একদিন রাতের সময় অনুপ নিজের বাবাকে এসে বলল, বাবা, আমি আকাশে একটা আকৃতিকে উড়তে দেখেছি। ওর মধ্যে থেকে একটা অদ্ভুত আলো বেরোচ্ছিল। বাবা, তোমার মনের ভুল। না বাবা, আমি সত্যি একটা গোল আকৃতি দেখেছি যার মধ্যে থেকে আলো বেরোচ্ছিল। দীপা, দীপা, কোথায় তুমি? আসছি বাবা, আসছি। দীপা ঘরের বাইরে শুকনো কাপড় ভাঁজ করছিল। ও কাপড় ছেড়ে লক্ষণের ডাকাতে ভেতরে ঢুকে গেল। কি হলো গো? মনে হচ্ছে আজকাল তোমার ছেলে স্কুলে অন্য কিছু শিক্ষা নিচ্ছে। আরে রাত্রিবেলা আকাশ একটা বড় পাখি দেখতে পাচ্ছে, সেটাও আবার আলোকিত। যেতে দাও না, দিওয়ালি আসতে চলেছে। তোমার পটাকা এখন বিক্রি হতেও শুরু হয়ে যাবে। ও তো বাচ্চা, ও হয়তো কিছু ভুল বুঝেছে। আমার কিচ্ছু ভুল হয়নি। শোন, যখন দীপাবলি আসবে না আর পুরো এলাকার লোক যখন আমার থেকে বাজি কিনবে, তখন তুই আমার সাথেই যাবি। অনুপ খুশি হয়ে গেল, কিন্তু অন্যদিকে জমিনদারনি নিজের ছেলে নীলকে বলল, নীল, আমি এই দিওয়ালিতে গ্রামে বাজির ব্যবসা করতে চাই। আরে করে দিন না জমিদার গিন্নি, কিন্তু আপনার ব্যবসা একেবারেই ভালো চলবে না। কেন? কেন চলবে না? তুমি কি আমাকে এমনি হালকাতে নিচ্ছ? বোমা আমি শহর থেকে আনাচ্ছি। আপনি বাজি শহর থেকে নিয়ে আসুন বা চাঁদ থেকে, পুরো এলাকার লোকজন তো বাজি শুধু লক্ষণের থেকেই কিন্তু কেনে। যদি এরকমটাই হয় তাহলে আমি ওকে এই ব্যবসা থেকে সরিয়ে দেব। দীপাবলি তো এখন আসেনি, তার আগে থেকেই লোকজন ওর দোকান থেকে বাজি কিনে ফাটাতে শুরু করেছে। আর ওর দোকানে তো সব সময় ভিড় থাকে। ঠিক আছে, তাহলে আমি ওর ওই দোকান দিওয়ালির আগেই জ্বালিয়ে দেব। আর রাতের সময় হাসরাগঞ্জের জঙ্গলে আকাশ থেকে একটা এলিয়েন বিমান নিচে নামলো, যার মধ্যে থেকে একটা এলিয়েন বাইরে বেরোলো আর হাসরাগঞ্জে ঘুরতে শুরু করলো। ও ঘুরছিলই যে ওর পায়ের সামনে একটা বাজি ফাটলো, যাতেও ভয় পেয়ে গেল। উরি বাবা রে বাবা, কে আমার পায়ের ওপরে আবার বাজি ফাটালো রে? এলিয়েন সেখান থেকে পালিয়ে জঙ্গলে লুকিয়ে পড়ল। 4 দিন পরই দিওয়ালি ছিল। লক্ষণ নিজের বাজির দোকান বন্ধ করে বাড়ি চলে গেল, আর জমিনদারনি নীলের সাথে ওর দোকানের বাইরে এসে পৌঁছালো। আচ্ছা জমিদার গিন্নি, আমরা এই লক্ষণের বাজির দোকানে আগুনটা কি করে লাগাবো শুনি? বলছি, আমরা তো তেলটাও নিয়ে আসিনি, তাই না? আরে বোকা কথাকার, এটা বাজির দোকান।
একটা মাচিসের কাঠি এই দোকানকে বাজির মতন ফাটিয়ে দেবে। জমিনদারনি একটা দেশলা জ্বালিয়ে লক্ষণের দোকানে একটা ছোট ফুটোয় ছুড়ে দিল, যাতে ওর দোকানে আগুন লেগে গেল আর ওর দোকান ছিন্ন ভিন্ন হয়ে গেল। পরের দিন লক্ষণ নিজের ছেলেকে নিয়ে দোকানে আসছিল। যখনই ও দোকানের সামনে এলো, ও দেখতে পেল যে ওর বাজির দোকান ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার দোকান কে এটা করলো? কে এটা করলো? অন্যদিকে জমিনদারনি নিজের বাজির দোকান খুলে ফেললো আর গ্রামের লোকেরা দিওয়ালির জন্য জমিনদারনির থেকে বাজি কিনতে শুরু করলো। লক্ষণ নিরাশ হয়ে অনুপকে নিজের বাড়ি নিয়ে গেল। ঘরে আসতেই লক্ষণের বউ দীপা লক্ষণকে জিজ্ঞেস করলো, কি হয়েছে গো, তুমি ফেরত কেন চলে এলে? তোমাকে নিরাশ কেন দেখাচ্ছে? শেষ হয়ে গেল, আমার সবকিছু শেষ হয়ে গেল। কেউ আমার বাজির দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। কি? এরমটা কে করতে পারে? তোমার 1 বছরের খাটনি কেউ এইভাবেই জ্বালিয়ে দিল? অনুপও খুব নিরাশ হয়ে গেল। ওকে নিরাশ দেখে লক্ষণ অনুপকে বলল, বাবা, কিচ্ছু হয়নি, তুমি কেন রাগ করছো বাবা? আমরা কিছু না কিছু একটা করবই। তুমি যাও, যাও গিয়ে বাইরে খেলা করে এসো, যাও। অনুপ বাইরে ঘুরতে চলে গেল। ও ঘুরতে ঘুরতে হাসরাগঞ্জের জঙ্গলে এসে পৌঁছালো, যেখানে ও এলিয়েনকে দেখতে পেল। এলিয়েন ওকে দেখে বলল, এই যে এইদিকে এসো। আরে এটা আবার কিরকম গোলাগো, হ্যাঁ? যেখানে সেখানে ফেটে যাচ্ছে তো মুশকিল। তোমাদের সবার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আমাকে একটু জানাবে তো। এলিয়েনরা ওটা ছোট ছোট বোমা, যেটা আমরা দিওয়ালির সময় ছোট আর বড়রা খুব খুশির সাথে ফাটিয়ে থাকি। আচ্ছা, তোমরা এটাকে ছোটখাটো বাজি বলছো, তাই তো? আচ্ছা, আমাকে শেখাও না, এরকম ছোটখাটো বাজি কি করে তৈরি করা হয়? এলিয়েনরা, আমার বাবা খুব ভালো করে জানে এই বোমা বানানোর কাজ, কিন্তু আজই কেউ আমাদের দোকানে আগুন লাগিয়ে দেয়। কিন্তু আমি তোমাকে আমার বাবার সাথে দেখা করাবো, চলো আমার সাথে। অনুপ এলিয়েনকে নিজের বাড়িতে নিয়ে গেল। যখনই এলিয়েন বাড়িতে ঢুকলো, দীপা ওকে দেখে ভয় পেয়ে গেল। আরে, এই সবুজ! কে কে তুমি? অনুপ, সরে যাও ওর থেকে। বাবা, ও এলিয়েন আমার বন্ধু। আমি তোমায় বলেছিলাম না যে আমি ওই রাতে আকাশে একটা আলো দেখতে পেয়েছিলাম, ওখান থেকেই এসেছে। আরে তোমরা এরকম ভয় পাচ্ছ কেন বলো তো? জানো এলিয়েন তোমরা প্রথমবারের জন্য দেখছো, তা প্রথমবারের জন্য দেখছো ঠিকই বটে। দেখো, ব্যাপারটা হলো যে আমি তোমাদের কোনো রকম সাহায্য করতে পারি বটে, আর সেই সাহায্য করে ফিরে যাব আমাদের এলিয়ানের ফাটফাটিতে, আমাদের গোলাতে বটে। লক্ষণ এলিয়েনকে বোমা কিভাবে তৈরি হয় সেটা বলল। ফুলঝড়ি থেকে শুরু করে কালী পটকা। লক্ষণ এলিয়েনকে সবকিছু বলল, যেটা শুনে এলিয়েন লক্ষণকে বলল, আরে এ তো খুবই সহজ কাজ বটে। এসো আমাদের সাথে বাইরে এসো তো, এই বাড়ির উঠানটাতে এসো না। লক্ষণ, দীপা আর অনুপ এলিয়েনের সাথে ঘরের বাইরে এলো, যেখানে এলিয়েন নিজের হাত ওপরে করলো আর তীব্র বিদ্যুৎ নিল, আর হঠাৎ করে একটা মেশিন সেখানে এসে পৌঁছালো। এই নাও, এই নাও, এই নাও, এই হলো এলিয়েন বম মেশিন। এই যে এইখানটাতে তোমাদেরকে পাথর ঠক ঠক করে ঠুকতে হবে, আরে তোমাদের জন্য ফটাফট বম তৈরি করে একেবারে বের করে দেবে। হ্যাঁ আচ্ছা, আমি কি এরকম করে দেখবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অনুপ, একটা পাথর নিয়ে এসো তো বাবা। অনুপ পাথর উঠিয়ে নিজের বাবাকে দিল। লক্ষণ পাথরকে মেশিনের মধ্যে দিল, আর মেশিন থেকে রকেট বম বেরোলো। এলিয়েন রকেট বম। এ তো দেখছি এক অদ্ভুত ধরনের বোম। এই যে মেশিনটা রয়েছে না, এটা একটা এলিয়েন তৈরি করে দেয়, জানো তো? আচ্ছা, এবার তাহলে আমার যাওয়া উচিত, আর এখন আমি চললাম। এলিয়েন সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। পরের দিনই রাত থেকে লক্ষণ ঠেলাতেই অনেক এলিয়েন বম বেচা শুরু করলো। একটা বাচ্চা এলো। আচ্ছা আঙ্কেল, এই এলিয়েনের মতন দেখতে রকেট বম ওপরে গিয়ে ফাটবে তো? অবশ্যই বাবা, চালিয়ে দেখো না। বাচ্চা ওই এলিয়েন রকেট বম চালালো, যেটা আকাশে গিয়ে ফেটে গেল। দেখতে দেখতেই দিওয়ালি চলে এলো। সব গ্রামবাসীরা লক্ষণের থেকে বোমা কিনলো। এটা দেখে নীল জমিদারনির কাছে এসে পৌঁছালো। আসো আসো নীল, তো কেমন চলছে আমার বোমার ব্যবসা? খুবই খারাপ অবস্থা জমিদার গিন্নি। এই লক্ষণ তো এলাকাবাসীকে এলিয়েন বম বিক্রি করছে, যেটা খুব জোরে জোরে ফাটে, আর ওর আওয়াজ শুনে কারোর তো কোনো কষ্টও হয় না বটে। এটা কি করে হতে পারে? আমি তো ওর দোকান জ্বালিয়ে দিয়েছিলাম।
এলাকার লোকজনে তো খবর এটা ছড়িয়ে দিয়েছে ওই বোম নাকি কোনো মেশিন দিয়ে তৈরি করা হচ্ছে, যেটা কোনো এলিয়েন নাকি তৈরি করে দিয়েছে। এটা একদম পাকা খবর। সেটা তো আমরা ওই এলিয়েন মেশিন বোম যেটা দিয়ে তৈরি হয় আর কি, সেটা দেখেই জানবো। একবার আবার জমিদারনি লক্ষণের দোকানের কাছে গেল। রাত হয়ে গেছিল আর লক্ষণের মেশিন ওর দোকানেই থাকতো। জমিদারনি আর নীল দেখলো যে লক্ষণের কাছে অনেক পাথর আছে। ওরা দুজনে লক্ষণকে এলিয়েন বাম বানাতে দেখলো। আরে, এটা তো সত্যি কোনো জাদুই মেশিনের মতো বম বানাচ্ছে। পাথর ভেতরে ঢুকিয়ে বোম বের হচ্ছে? না না, এলিয়েন বোম বের হচ্ছে। ওর যেতেই আমি এই মেশিন উঠিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। লক্ষণ কিছুক্ষণের মধ্যেই দোকান বন্ধ করে নিজের বাড়ির দিকে রওনা দিল। আর জমিদারনি আর নীল মেশিন উঠিয়ে জমিদারনির ঘরে নিয়ে যাওয়ার জন্য রওনা দিল। যাওয়ার সময় মাঝখানে ওই মেশিন জমিদারনির হাত থেকে নিচে পড়ে গেল আর নিচে পড়ে স্টার্ট হয়ে গেল। জমিদার গিন্নি, এ কি আপনি এগুলো ফেলে দিলেন? আর এই মেশিনটা দেখছি নিজে থেকেই চলছে তো। এটা বন্ধ কি করে করে? ওতে কোনো সুইচ তো থাকবে যেটা টিপলে পরে হয়তো তৈরি হয়ে যাবে। খোঁজো, হয়তো যদি পেয়ে যাই। যখনই নীল ওই বাটনটাকে টিপলো তখনই মেশিন জমিদারনি আর নীলকে নিজের ভেতরে টেনে নিল। আর ওই মেশিন জমিদারনি আর নীলকেও রকেট বম বানিয়ে দিল। আর পরের দিন লক্ষণ অনুপকে নিয়ে নিজের দোকানে এলো আর মেশিন দোকানে দেখতে পেল না। লক্ষণ আর অনুপ মেশিন খুঁজতে শুরু করলো। অনুপ খুঁজতে খুঁজতে মেশিনটা রাস্তায় পড়ে থাকতে দেখলো আর দেখলো সেখানে দুটো রকেট বম পড়ে আছে, জমিদারনি আর অনুপের। দুজনে রকেট বম ওঠালো আর নিজের বাবাকে মেশিন পেয়ে যাওয়ার খবর দিল। এই মেশিনটা এখানে কি করে এলো? আর তোমার কাছে এলিয়েন ছাড়া তো জমিদার গিন্নি আর ওর চাকরের আকারের বোম কি করে তৈরি হলো? অদ্ভুত তো। চলো মেশিনটা নিয়ে আমরা দোকানে যাই। লক্ষণ মেশিনটা নিয়ে দোকানে চলে গেল। রাত হয়ে গেছিল আর দিওয়ালির দিন অনুপ জমিদারনি আর নীল আকৃতির রকেট বমই জ্বালালো। যখনই ও বম জ্বালালো সেটা আকাশে গিয়ে ফেটে গেল আর জাদুর ভঙ্গিতে জমিদারনি আর নীল জমিদারনির ঘরে প্রকট হয়ে গেল। বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এরপর থেকে আমি আর কারোর সাথে এরম করব না। আর আমিও।